নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? 1 ডিসেম্বর ছিল রীতাদির বিবাহবার্ষিকী, তাই সেজেগুজে চলে এলাম রীতাদির বাড়িতে। এই যে ঢুকতেই দেখি কি সুন্দর সাজিয়েছে বাড়িটাকে। একটা অনুষ্ঠান হলে তো বাড়িটাকে সুন্দর করে সাজাতেই হয়। এই যে কি সুন্দর লাগছে, তাই না? ফ্রেমটাকে সেই পুরনো ছবি। আর এই যে আজকের আমাদের ব্রাইড রীতাদি। রীতাদি হচ্ছে একাধারে আমার ছেলেমেয়ের আবৃত্তির দিদিমণি, আবার আমি আমার পুরনো স্কুলের কলিগ। আজকে সবার সাথে দেখা হবে। 2 বছর হয়ে গেল, সরি 2 বছর না, করোনার পরে আমি স্কুল ছেড়ে দিয়েছি। তারপর থেকে এখনও জয়েন করিনি। আবারও স্যার বলছে জয়েন করতে, দেখা যাক কী হয়। এই যে স্কুল থেকে সবাই এসছে, আমার পুরনো কলিগেরা, আরও নতুনরাও। এই যে রীতাদি আর দাদা, এনাদের অনারেই আজকে পার্টি। খুব হাসাহাসি, মজা, আনন্দ সব কিছুই চলছে আমাদের মধ্যে। আমাদের সাথে দাদা একটু লজ্জাই বোধ করছেন, কিন্তু তবুও কিন্তু সঙ্গ ছাড়েনি। যা বলা হয়েছে দাদা কিন্তু সবটাই রেখেছে, ইচ্ছে না করলেও। আমি একটা কেক বানিয়ে নিয়ে গেছিলাম, তারপরে গিয়ে দেখলাম আরও একটা কেক আছে। সবাই মিলে কেকটা কাটা হলো, বেশ আনন্দ সহকারেই কাটা হলো এবং মজাও করা হলো। আর অ্যানিভার্সারিতে কি বলতে হয় তা তো সবাই ভুলেই গেল প্রথমে। তারপরে সবাই মিলে বললাম হ্যাপি অ্যানিভার্সারি, শুভ বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রীতাদি আর দাদা। তারপর কেক কাটা তো হলো, কিন্তু দাদা তো চলে যাচ্ছিল, কিছুতেই দিদিকে কেক খাওয়াবে না। কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে দাদা সেটা আর ফেলতে পারলেন না। তারপরে খাইয়ে দিলেন রীতাদিকে, আর রীতাদিও দাদাকে। খুব মজা হচ্ছিল। এতদিন পরে সবার সাথে দেখা হওয়াতে মনটা ভীষণ খুশি। অনেকেই আছে, আবার অনেকে নতুন এসেছে স্কুলে। যাই হোক, তারপর বেরিয়ে পড়লাম বাইরে ফটো সেশন করতে। সুনেত্রা, আমি, রীতাদি এবং অন্যান্য সবাই। তা আমাদের ব্রাইডের একটুখানি ছবি না তুললে হয়? ব্রাইডের সাথেও আমরা আজকে ছবি তুলে নিলাম। 25 বছর বলে কথা, তাই না? টিনা দেখি চলে এসছে, একটু দেরি হয়েছে, তাই ওর সব ছবিতে ছিল না। তারপর ফটো সেশন চললো। আর এই যে আমরা হলাম এক্স, মানে পুরনো, তাই তাদের সাথেও রীতাদিকে বললাম একটা ছবি তো ধরে রাখা উচিত। আর এই যে এরা হচ্ছে রীতাদির সেই ছোট্টবেলাকার বন্ধু, তারাও এসছিল। খুব মজা হয়েছে। তারপর সবাই চলে এলাম খাওয়ার জন্য। সবাই খেতে বসে গেছে, কে কে ঠিকঠাক খাচ্ছে না খাচ্ছে তাই দেখার জন্য ছবিটা কিন্তু আমি তুলে রেখে দিলাম। সবাই হলো গিয়ে খেতে বসে গেছে। আর এই যে মল্লিকার ছেলে খাবে না কিছুই, বলছে আমি খাবো না। যাই হোক, তারপর আস্তে আস্তে খেলো। স্যার এপাশে রয়েছেন, স্যার আবার বলছেন কিভাবে পোজ দেব। তারপর আবার এই যে দেখালেন সব ঠিকঠাক, অল ইজ ওয়েল। আবার নিয়তিদিকেও বলল শিগগিরই দেখাও মহুয়াকে, আবার রিতা ঠিকঠাক হচ্ছে কি না। তাই নিয়তিদিও থামস আপ দেখালো। সবাই খেতে বসে গেছে। তারপর আমাকেও বলল তুমিও এবার চলে এসো, বসে পড়ো। এই যে ফ্রাইড রাইসের সঙ্গে ফুলকপি রসা, চিকেন, আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর 2টো করে মিষ্টি। অনেকটা ক্যালোরি বাড়িয়ে নিলাম। আর শেষ পাতেও কিন্তু মুখশুদ্ধিও ছিল। ছাদে দাঁড়িয়েই সবাই মিলে আবার কিছুটা ছবি তোলা হলো, এপাশ ওপাশ সেপাশ করে। স্যারকেও রিকোয়েস্ট করলাম, স্যার একটা ছবি তুলবেন আমার সাথে? তাই স্যারও দাঁড়িয়ে পড়লেন। তারপর সবাই মিলে ছবি টবি তুলে নিচে চলে গেলাম। ওরা সবাই বেরিয়ে পড়ল, আমি একটু ওয়েট করলাম টিনার জন্য, ও একটু দেরি করে খেলো। আবার যাওয়ার আগে আরও একটা কেক, সেটাকেও কাটা হলো। আবার কাটাকাটি করার পর সেখান থেকে একটু কেক মুখে দিয়ে সবাই মিলে আবার কিছুটা আনন্দ হলো। এই আনন্দটাই অনেক, তাই না? আনন্দ তো খুঁজে নিতে হয়। ছোট ছোট আনন্দই মানুষকে খুব সুখী করে। ভীষণ আনন্দ করেছি আজকে রীতাদি আর দাদার 25 বছরের অ্যানিভার্সারিতে। দিদির ছোটোবেলাকার বন্ধুরা এসেছিল,
তারাও অনেক গল্প করছিল, এই আনন্দটাই অনেক। দিদিকে দাদা খাওয়ালেন কেকটা, তারপর আর দিদির খাওয়ানোর ওয়েট না করে নিজেই খেয়ে চলে গেলেন। এই যে রীতাদির ছেলে বাবুসোনা, ওর সাথেও ছবিটা বাদ যায় কেন? এটাও তো একটা বড় পাওনা, তাই না? ছেলে বাবা মার বিবাহবার্ষিকী পালন করছে। খুব মজা করেছি দিদি আজকে। এবার যাওয়ার পালা। দিদিকে বললাম তাহলে চলি, তাই দিদি আমাদের টাটা জানিয়ে নমস্কার জানিয়ে বলল ওকে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।